কিন্তু 5 জনের দুর্নাম দিয়ে দিয়ে মনটা কিরম দুর্বল করে দিয়েছে। বাড়িটা অনেকদিন খালি পড়েছিল, কোনো রহস্য টহস্য আছে কিনা কে জানে। তাহলে তো আজ রাত্রে সজাগ থাকতে হয়। আপনি এদিকে কোথায় গিয়েছিলেন? আমি এই ঘুরে ফিরে দেখছিলাম। এই জানেন, চারিদিকে একেবারে জলে থই থই করছে। তার মানে এখান থেকে কোথাও যাবার উপায় নেই বলছেন? এই ঝড় জলে উনি এদিক দিয়ে যাচ্ছিলেন কোথায়? অত কথা জিজ্ঞেস করিনি। কেউ বিপদে পড়লে তাকে অত জেরা করে সাহায্য করতে হয় নাকি? তা হয় না, কিন্তু কোথায় দেশ, বাংলা ভাষায় কি করে এত দখল হলো, এত কথা জেনেছো আর এটা জিজ্ঞেস করতে পারোনি? আর তাহলে তোমার পাশে চিনি, এই তো? হ্যাঁ। ঠিক আছে। কি করছেন কনিকা দেবী? আমি কি আপনাকে একটু সাহায্য করতে পারি? সাহায্য করবার অত আগ্রহ থাকে তাহলে চলুন না আমার সঙ্গে। স্টেশনের বাজারে যাচ্ছি, সারা রাস্তায় আপনি অনেক কিছু সাহায্য করতে পারবেন। ওরে বাবা, এই বৃষ্টিতে সেই স্টেশন বাজার, গাড়ি হয়তো মাঝপথে বিক্রি আটকে থাকবে। না মশাই, ওসব বিরক্তের মধ্যে আমি। বুঝতে পেরেছি, আপনার বীরত্ব আপনি শুধু মেয়েদের কাছেই দেখাতে পারেন। আচ্ছা, কোন আমি চললাম। তোমার তো মস্ত সহায় পেয়েছ, কাজকর্মের আর ভাবনা কি? রবিবাবুর বোধহয় আজকে যাবার ইচ্ছে ছিল না মনে হচ্ছে। এরকম ভুতুরে বাড়িতে হোটেল খোলার কোনো মানে হয় না। ভুতুরে বাড়ি? ভূত টুত কিছু দেখেছেন নাকি সত্যি? ও, তাহলে তো এবারই তুলনাই হয় না। কি দেখেছেন কি? না, দেখিনি এখনো কিছু। তবে সারা রাত ধরে অদ্ভুত সব আওয়াজ শুনেছি। একবার তো মনে হলো আমার দরজা ভেঙে কি ঢোকবার চেষ্টা করছি। ঝড় জলে ওরকম আওয়াজ হওয়া স্বাভাবিক। তাছাড়া এবারই দরজা জ্বালা যেরকম মজবুত, ভূতের হাতে কুড়ুল না থাকলে তো খোলা সম্ভব না। কুড়ুল দিয়ে যদি বা কেউ খোলে, যা জনমনসীহীন জায়গা, একদল ডাকাত এসে সবাইকে খুন করে গেলেই বা রুখছে কে? আমি অন্তত নয়। থামা ফাজিল চোখরা, এই হাসি ঠাট্টার ব্যাপার নয়। এখানে ডাকাত পড়া এমন কি অসম্ভব? এই তো কলকাতা শহরে কদিন আগে সন্ধ্যেবেলা একজনকে কিভাবে খুন করে গেছে, পড়েছ? সে তো কোনো পাগলের কাজ, নইলে ওই নিরীহ মহিলাকে অকারণে গলায় ফাঁস দিয়ে কেউ মারতে পারে? অকারণে কেন? হয়তো বুড়ির ঘরে মোহরের গলা লুকোনো ছিল। না, পুলিশ এরকম কোনো প্রমাণ পায়নি। আরে পুলিশ যা পায় তাকে সকলকে জানায়। নিখার বুড়ির ঘরে লুকোনো পয়সা কড়ি ছিল। আর নয়তো বুড়ি কোনো চোরাই ব্যবসার মালিক, নাম ভারিয়ে ওই গিরিমাঝি লেনে খাপটি মেরেছিল। তারপর শত্রুপক্ষের কেউ এসে দিয়েছে খতম করে। যাক, বুড়ি বেশ আরামেই গেছে। গলায় ফাঁস দিয়ে মারলো, তুমি বলছো আরামে গেছে? ও, গলায় ফাঁস দিয়ে মরার কি সুখ জানেন না বুঝি? সে ভারী মজা। অতই যদি মজা, নিজের গলায় ফাঁস দিয়ে দেখো না। ভদ্র মহিলারা চটেছেন না, পারলে আমাকে ভস্যই করে দিতে। আচ্ছা, আজ রাত্রে দেখাবো নাকি ভূতের ভয়? না না, ওসব ব্যাপার নিয়ে চালাকি করা উচিত না। সে কি, আপনি এসব ভূত টুত মানেন নাকি? এমনিতে তো মানি না, কিন্তু 5 জনের দুর্নাম দিয়ে দিয়ে মনটা কিরম দুর্বল করে দিয়েছে। বাড়িটা অনেকদিন খালি পড়েছিল, কোনো রহস্য টহস্য আছে কিনা কে জানে। তাহলে তো আজ রাত্রে সজাগ থাকতে হয়। একটা পিস্তল টিস্তল যদি থাকতো তাহলে। দেখুন, কাজে ইয়া কি ভালো লাগে। রাতের কথা ভাবতেও ভয় লাগছে। আপনি অত করে কি দেখছিলেন বলুন তো? আমি দেখছিলাম, কই না তো। কিন্তু আপনি এদিকে কোথায় গিয়েছিলেন? আমি এই ঘুরে ফিরে দেখছিলাম। এই জানেন, চারিদিকে একেবারে জলে থই থই করছে। তার মানে এখান থেকে কোথাও যাবার উপায় নেই বলছেন? না যাবার না আসবার। প্রবীর বাবু এই স্বাস্থ্য নিবাসের ম্যানেজার, সকালবেলা বেরিয়েছেন, এত রাত হয়ে গেল এখনো ফেরেননি। আজ রাত্রে ফিরতে পারবেন কিনা সন্দেহ। ফেরা খুব শক্ত। তাতে আপনাকে যেন খুব খুশি মনে হচ্ছে। খুশি? বারে বা, আমার খুব খুশি আবার কি আছে? কি যে বলেন।
বসুন, আমি ফাঁকা নিয়ে আসছি। কি ব্যাপার, এত দেরি, তার উপর একলা কেন? ছাতাটা নিতে এলাম। ছাতা? ছাতা কি হবে? অতিথিদের গাড়ি থেকে নামিয়ে আনতে হবে। অতিথিদের? শুধু বেনিবাবুর তো আসার কথা ছিল। না না, সেই সঙ্গে আরেকজন আছেন। আমি এসে বলছি, এতক্ষণ হয়তো ওরা মাঠের মধ্যে ভাসছেন। কেন, গাড়ি কি হলো? আরে গাড়িটাই তো গেছে বিগড়ে, বাড়ির কাছাকাছি এসেছে বিগড়েছে, এই আমাদের ভাগ্যি। দাঁড়াও, আগে ওদের নিয়ে আসি। কণিকা, ইনি হলেন বেনি বাবু। আমার চিঠি হয়তো আগেই পেয়েছেন। এরকম দুর্যোগ হবে জানলে আর কি আসতো। হ্যাঁ, আপনার খুব কষ্ট হলো। কষ্ট আপনাদেরও কিছু কম নয়। এই অসভ্য শরীর নিয়ে কদিন যে আপনাদের ভোগাবো কে জানে। না না, সে কি বলছেন, আপনি অতিথি। আর ইনি হচ্ছেন বীরস্বামী। কি বললে? বীরস্বামী মানে রাধেশ্যাম বীরস্বামী, মানে মানে আমি অতিথি নয়, একবারে অনাহুত উপদ্রব। কণিকা, চাবিটা দাও, আমি ওদের ঘরটা দেখিয়ে দিয়ে আসি। না, আসুন আপনারা। বাপ রে বাপ রে বাপ রে বাপ, চারদিকের কি অবস্থা তুমি ভাবতে পারবে না কোনা। ঝড় বৃষ্টি যেভাবে বাড়ছে না, সমস্ত দেশ একেবারে ভেসে যাবে। সেই জন্যই বুঝি তোমার আসতে এত দেরি হলো? না না, শুধু সেই জন্যই নয়। প্রথমত ধরো, বেনিবাবুর ট্রেন প্রায় 3 ঘন্টা লেট। তার উপর আবার মিস্টার বীরস্বামীকে উদ্ধার করতে গিয়ে বেশ খানিকটা সময় গেল। উদ্ধার করতে কেন? নামটা বলছো বীরস্বামী, উনি বাঙালি না? না, তবে শুনেছি বাংলাদেশে উনি অনেক কাল রয়েছেন বলে বাংলাটা প্রায় মাতৃভাষার মতন হয়ে গেছে। কিন্তু উদ্ধার করতে হলো কেন? হলো মানে বানের জলে ওর গাড়ি অচল হয়ে গেছিল বলে। আরে ওকে উদ্ধার করতে গিয়ে তো আমাদের গাড়িও প্রায় ডুবতে বসেছিল। এই ঝড় জলে উনি এদিক দিয়ে যাচ্ছিলেন কোথায়? অত কথা জিজ্ঞেস করিনি। কেউ বিপদে পড়লে তাকে অত জেরা করে সাহায্য করতে হয় নাকি? তা হয় না, কিন্তু কোথায় দেশ, বাংলা ভাষায় কি করে এত দখল হলো, এত কথা জেনেছো আর এটা জিজ্ঞেস করতে পারোনি? আচ্ছা, ব্যাপার কি বলো তো? তোমার কি কিছু সন্দেহ হচ্ছে নাকি? জানি না, কিন্তু আমার ভালো লাগছে না। আরে হোটেলের বোর্ডার তো আর নিজেরা বাছাই করে নেওয়া যায় না। তাই যদি যেত তাহলে তোমার ওই সিনেমার হিরো তুই মানে তোমার এই মহাকবিকে অনেক আগেই বিদায় করতাম। সত্যি, তোমাদের কি কুক্ষণেই দেখা হয়েছিল। মধুসূদন ছেলেটা খারাপ না, একটু ছেলে মানুষ, এই যা। ছেলে মানুষ, এখন আবার ফোন করে কে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কল্যাণেশ্বরী স্বাস্থ্য নিবাস। ম্যানেজার? ম্যানেজারের সঙ্গে কথা বলতে চাই। হ্যালো, আপনার যা বলবার আপনি আমাকে বলতে পারেন। আমার নাম মিস্টার লাহিড়ী। আমি এই স্বাস্থ্য নিবাসের একজন পার্টনার। কি বললেন? বরাকর থানা থেকে দে সাহেব কথা বলছেন? কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, সিআইডি অফিসার মিস্টার ঘোষালকে পাঠাচ্ছেন? কেন বলুন তো? তিনি নিজেই এসে বলবেন, ফোনে বলতে চান না? কিন্তু তিনি আসবেন কি করে, জলে তো চারিদিক ডুবে আছে। হ্যালো দে সাহেব, শুনুন,
মিস্টার ঘোষালের তো এখানে আসা সম্ভব নয়। বন্যায় সমস্ত এলাকা ভেসে গেছে। আমাদের বাড়িটা একরকম দ্বীপের মতো ভাসছে বলতে পারেন। আর তাছাড়া বন্যা ক্রমশই বাড়ছে। কি বললেন? প্রলয়ের মহাসমুদ্র হলেও তিনি ঠিকই এসে পৌঁছবেন, কোনো ভাবনা নেই? হ্যালো হ্যালো দে সাহেব, হ্যালো। না, কেটে দিয়েছে। কি ব্যাপার বলো তো? সিআইডি অফিসার কেন আসছেন? কি করে বলবো বলো? তিনি নাকি নিজেই এসে সব বলবেন। কিন্তু একটা কারণ তো চাই। আমরা অন্যায় কিছু করিনি তো? সেদিন ওপার থেকে গরুর গাড়ি করে কিছু চাল আসছিল, সস্তা বলে কিনেছি। কিন্তু সেটা তো আজকাল বেআইনি নয়। কি বাজে বকছো? চোরাই মালি যদি কিনে থাকো, তার জন্য এই বন্যায় সিআইডি অফিসার আসে নাকি? তবে তবে আমাদের এখানে এমন কি কেউ এসেছে যাকে ধরবার জন্য পুলিশ উদগ্রীব? কেন মিছিমিছি ভেবে মরছো? দেখোই না কি হয়। আগে তো সিআইডি অফিসার আসো। সত্যি এমন জালে স্বাস্থ্য নিবাস খুলতাম না। কোথায় যেন একটা অভিশাপ লেগে আছে। আচ্ছা, তুমি এখন শুতে যাও তো। স্বাস্থ্য নিবাস যখন খুলেছি তখন ওসব আফসোস করে কোনো লাভ নেই। যে বিপদই আসুক তার সঙ্গে আমাদের যুঝতে হবে। যাও। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।